অসম্ভব মজার স্বাস্থ্যকর উপায়ে ড্রাগন ও আম দিয়ে জেলি তৈরি করুন। এটি খেতে কিন্তু জাস্ট অসাধারণ হয়েছিল। আপনিও এভাবে করে জেলি তৈরি করে সবার মন জয় করে নিতে পারেন। ড্রাগন ফল দিয়ে এই জেলিটার কালার জাস্ট অসাধারণ হয়েছে, তাই না? এর কালার দেখেই মনটা যেন ভরে গেল। যাই হোক, অনেক বকবক করে ফেলেছি, চলুন তাহলে রেসিপিটা শুরু করা যায়। ড্রাগনের এই জেলিটা তৈরি করার জন্য আমি ড্রাগন নিয়েছি বেশ কয়েকটা। আমরা সবাই জানি ড্রাগনের কিন্তু এক্সট্রা ভাবে নিজস্ব কোনো সেন্ট নেই বা ফ্লেভার নেই, সেই জন্য আমি একটা আমও নিয়েছি যাতে করে জেলিটায় একটু ম্যাঙ্গো ম্যাঙ্গো ফ্লেভার চলে আসে। তারপর আম ও ড্রাগনের সবগুলো আমি ছাল উঠিয়ে ফেলে এভাবে করে কিউব কিউব করে কেটে নিচ্ছি প্রথমে। বিশ্বাস করেন, জেলি তৈরি করা যে এতটা সহজ আমি কিন্তু আগে কখনোই জানতাম না। এরপর থেকে আমি আর কখনোই জেলি বাহির থেকে কিনে আনবো না। এভাবে স্বাস্থ্যকর উপায়ে হোমমেড জেলিটাই আমার কাছে বেস্ট মনে হয়েছে। আম ও ড্রাগন গুলো কেটে নিয়ে আমি একটা ডালঘুন্নির সাহায্যে এগুলো পেস্ট করে নিচ্ছি। আপনারা চাইলে ব্লেন্ডারের সাহায্যে অথবা হাত দিয়েও ম্যাশ করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। ফলগুলো যেহেতু দুটোই অনেক নরম ছিল তাই আমি ডালঘুটনি ব্যবহার করেছি মোস্ট অফ দা পার্ট। পেস্ট করা হয়ে গেলে কিন্তু অবশ্যই এভাবে চালুনির সাহায্যে আমাদের চেলে নিতে হবে, তা না হলে কিন্তু জেলিটা পারফেক্টলি হবে না। এই স্টেপটি অবশ্যই ফলো করতে হবে। চালুনি দিয়ে হালকা একটু প্রেস করলেই দেখবেন এখান থেকে রসগুলো পড়ে যাচ্ছে এবং ড্রাগনের বিচি এবং আমের আঁশ এই লাঞ্চগুলো আমাদের ফেলে দিতে হবে উপরে। ব্যাস হয়ে গেছে। এখন একটা প্যানে হাফ কাপ আমি চিনি দিয়ে দিলাম এবং সেই কাপেরই হাফ কাপ দিয়ে দিলাম পানি। এখন এই পানি ও চিনি হালকা লো টু মিডিয়াম আছে আমাদের জাল করে নিতে হবে, মানে ক্যারামেল তৈরি করে নিতে হবে। এই ক্যারামেল তৈরি করার সময় কিন্তু কখনোই হাই হিট ব্যবহার করবেন না, অবশ্যই লো টু মিডিয়াম হিটের মাঝামাঝি চুলার ফ্লেম রেখে তারপর ক্যারামেলটা তৈরি করবেন। খুব একটা ক্যারামেল তৈরি করার দরকার নেই, এমন হালকা কালার আসলে আমরা যে মিশ্রণটি রেডি করে রেখেছিলাম সেটা এখানে ঢেলে দিলাম। তারপর চুলার ফ্লেম বাড়িয়ে একদম হাইতে রেখে দেবো। এই পর্যায়ে চুলার ফ্লেম হাই করে অনবরত নেড়ে যেতে হবে। চুলার পাশ থেকে কিন্তু সরে গেলে হবে না, তাহলে নিচে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। প্রায় 4 থেকে 5 মিনিট জাল করার পরেই দেখবেন এই মিশ্রণটি মানে এক্সট্রা পানিগুলো শুকিয়ে সুন্দর একটা ঘনত্ব তৈরি হয়ে এসেছে। বেশি সময় অবশ্য লাগবে না, 4 থেকে 5 মিনিটের ভিতরেই দেখবেন আপনার জেলিটার প্রায় অনেকটা ঘনত্ব চলে এসেছে। দেখেন অনবরত নাড়তে নাড়তে প্রায় এই পর্যায়ে চলে এসেছে আমার। কি ভাবলেন হয়ে গেছে? না, এখনো আমাদের পারফেক্ট জেলির ঘনত্ব আসেনি। ঠিক এই পর্যায়ে আমাদের আর একটা জিনিস অ্যাড করতে হবে, সেটা হচ্ছে এক পরিমাণ লেবু। আমি এখানে একটা পরিমাণ লেবু দেইনি, 3 ভাগের 1 ভাগ রেখে 2 ভাগ আমি লেবু ইউজ করেছি। আমরা যেহেতু আলাদাভাবে সাইট্রিক অ্যাসিড ইউজ করতেছি না, তাই আমাদের লেবুটা অবশ্যই দিতে হবে। এই লেবু দেওয়ার কারণে কিন্তু এই জেলিটা আপনি অনায়াসে 3 থেকে 4 মাস ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা হবে না। তাই অবশ্যই লেবু কিন্তু ব্যবহার করতে হবে। আর লেবুর পরিমাণ দিতে হবে জেলির ঘনত্বের উপর নির্ভর করে, আপনার কতটুকু জেলি হলো তার উপর নির্ভর করেই দিতে হবে। জেলি কিন্তু একেবারেই রেডি। যাই হোক, আজকে জেলির এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।